আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো একেবারে ধাবার স্টাইলের পনির মশলা। তো প্রথমে আমি এখানে পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে আমি এরকম চোখো চোখো করে কেটে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেব নুন, আর দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নুনটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নেব। তো এই কাজটা আলতো হাতে সাবধানে করতে হবে, না হলে এগুলো ভেঙে যেতে পারে। তো এগুলোকে আমি হাত দিয়ে এভাবে আলতো করে মেখে নিয়েছি। এরপর আমি পনিরগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি একটু তেলটা খুব বেশি করে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। হাতের কাছে যদি আপনাদের ঘি না থাকে তাহলে আপনারা বাটার দিয়েও এটা করতে পারেন। আর রান্নাটা পুরো ঘি দিয়েও রান্না করতে পারেন বা বাটার দিয়েও করতে পারেন। এরপর আমি নুন হলুদ মাখানো পনিরগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। পনিরগুলোকে খুব হালকাভাবে আলতো হাতে এরকম করে উল্টে নিতে হবে, না হলে পনিরগুলো ভেঙে যেতে পারে। তবে এখানে আমি পনিরগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু কালার চলে এলেই এগুলোকে তুলে নেব। তো দেখুন এভাবে আমি হালকা করে পনিরগুলোকে ভেজে নিয়েছি। দেখুন এগুলোর কালার চলে এসেছে। এরপর আমি পনিরগুলোকে তুলে নেব। এদিকে আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি পেস্ট করব না, এভাবে গ্রেটার দিয়ে বড় দিকটা করে, ছোট দিকে নয় বড় দিকটা করে এভাবে গ্রেট করে নেব। আপনারা এটাকে কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নিতে পারেন, একেবারে ছোট ছোট করে। আর এখানে একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে আমি গ্রেট করে নেব। তো দেখুন পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি আর টমেটোটা গ্রেট করে নিয়েছি। এরপর আমি পনিরগুলোকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর একটা তেজপাতকে 2 টুকরো করে নিয়েছি। এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়েছি। তো ফোড়নটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি গ্রেট করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটাকে আমি এভাবে একটু কালার করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। তো দেখুন এটা অনেকটাই নরম হয়ে গেছে আর অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। আর এখানে আমি দিয়ে দেব 2 চামচের মতো বেসন। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো,
স্বাদ মতো নুন, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1 চামচ। তো সবগুলো মশলা আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এই মশলাটা যত বেশি কষানো হবে এটা আরও খেতে টেস্টি হবে। এরপর আমি এখানে 2 চামচের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও আমি মশলাটাকে কষিয়ে নেব। আর আমি এইভাবে করেই 2 থেকে 3 বার পানি দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই কাজটা একটু টাইম নিয়ে করতে হবে। মশলাটাকে যত বেশি ভালো কষানো হবে রান্নাটা তত বেশি ভালো হবে। আবারও আমি দিয়ে দিলাম 2 চামচের মতো পানি। এভাবে করে আমি এটাকে কষাতে থাকবো। এভাবে করে অল্প অল্প পানি দেব আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মোটামুটি এটা কষানো হয়ে গেছে, এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম মেথি পাতা। মেথি পাতাটাকে একটু হাতে করে গুঁড়ো করে নিয়ে আমি শুকনো মেথি পাতা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি আবারও 2 চামচ পানি দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। তো দেখুন এটা ভালো করে কষানো হয়ে গেছে আর এর থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে গ্রেট করে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে আমি মশলার সঙ্গে আবারও নেড়ে চেড়ে মশলার সঙ্গে টমেটোটাকে আরেকবার আমি কষিয়ে নেব। তো দেখুন টমেটো আর মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব টক দই। তো এখানে খুব বেশি টক দই দেবার দরকার নেই, দেবেন না বেশি, এরকম টক জাতীয় খুব বেশি টকটা দেবেন না, হালকা টক দেবেন বা একটু হালকা হালকা মিষ্টি থাকবে সেরকম ধরনের টক দই দেবেন 2 চামচ। আমি এখানে 2 চামচের মতো টক দই দিয়ে আর বাটিটা যেটা লেগেছিল সেটা আমি অল্প একটু পানি দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে আমি একটু কষিয়ে নেব। টক দইটা ফেটে যাবার ভয় নেই, কারণ এখানে আমি বেসন ব্যবহার করেছি আগেই, এটা ফেটে যাবে না। তো দইটা দিয়ে দেখুন এর থেকে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর এটা তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি, টমেটো দিয়েছি, তো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে দেখুন। এরপর আমি এখানে দিয়ে দেব পানি। আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এটাকে ফুটতে দেব। তো এটা খুব বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। তো এটা আমার ফুটে গেছে।
এরপর আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নেব। তো এটা আমার হয়ে গেছে, দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এটা আপনারা ফ্রাইড রাইসের সঙ্গে বা ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে এটা খেতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমার পনির মশলা। তো রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন।